হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন স্টাইলে লটকানের ডিজাইন শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে। এখানে দেখো আমি 3 কোণা দুটো এখানে কাপড় কেটে নিয়েছি এবং মেন কাপড় এবং অস্ত্র এখানে আমি ইউজ করব। তাই দুটো কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এবং তার সাথে আমি কিন্তু 4 কোণা কাপড়ও এখানে কেটে নিয়েছি। এখানে আমি অস্ত্র ব্যবহার করব না, তাই শুধু মেন কাপড়ই আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি আমি দড়ি বানিয়ে রেখেছি। যারা কাপড়ের দড়ি তৈরি করতে পারো না তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই ভিডিও আপলোড করব। তবে তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখতে চাও তো রয়েছে কিভাবে আমি দড়ি তৈরি করি, সেটাও কিন্তু রয়েছে। তো যাই হোক, তো দেখো কথা বলতে বলতে একটু তোদলে যাচ্ছি, কারণ অনেক দিন পর আমি ভিডিওটা করছি আজকে। কারণ একটু অসুস্থতার কারণেই আসলে এই কয়েক মাস আমি ভিডিও দিতে পারিনি। তো যারা আমার পাশে থেকেছো এতদিন ধরে এবং আমাকে কমেন্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর যাই হোক, তোমরা কি কি টপিকে ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই টপিকেই কিন্তু ভিডিও বানাবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু অলরেডি আমার এটা সেলাই হয়ে গিয়েছে। তো প্রথমে আমি মেন কাপড়ের ওপর মানে সোজা দিকের ওপর আমি অস্ত্রটা বসিয়ে আমি এখানে কিন্তু সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি এখানে ছোট কাট লাগিয়ে দিয়েছি। সেই কাট লাগানোর পর উল্টোতে আমাদের খুব সুবিধে হয়, যে কোনো জায়গায় যখন তোমরা সেলাই করবে সেখানে যদি তোমরা ছোট ছোট কাট লাগিয়ে দাও তখন দেখবে সেটা মানে অস্ত্রটা উল্টাতে কিন্তু আমাদের খুব সুবিধে হয়। তো যাই হোক, আমি সেটাই করেছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে আমি একটা লেস নিয়েছি, যেটা আমি আমার ব্লাউজটাতেও এখানে লাগাবো। তো সেই একই লেস আমি এখানে ইউজ করছি। যাই হোক, তোমরা তোমাদের পছন্দ মতো লেস ইউজ করবে। তো দেখো এখানে লেস আমার লাগানো একদম কমপ্লিট। এরপর এই যে দড়িটা আমি যেটা বানিয়েছিলাম সেটাতে আমি এখন একটা লটকান বানাবো, যেটা তোমরা দেখো ভিডিওতে খুব ভালো করে। ঠিক এভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রথমে মুড়ে নেবে, তারপর মাঝখানে ওই দড়িটা রেখে আবার দুই সাইডটা মুড়ে ভালো করে ওখানটা দিয়ে সেলাই করে দিবে তোমরা, ঠিক আছে? তো এভাবে সেলাই করলে এই জায়গাটা একটা নতুন ধরনের কিন্তু লটকান তৈরি হবে। আর দেখো এইদিকে সেলাই করতে করতে আমার সুতো থেকে মানে সূচ থেকে সুতো আবার খুলে গিয়েছে। কাদের এই প্রবলেমটা সেলাই করতে করতে হয় অবশ্যই কমেন্টে জানিও, কারণ এটা আমার প্রায়ই হয়ে থাকে এবং ভীষণ বিরক্ত লাগে এই জিনিসটা হলে, যে সেলাই করছে এবং হট করে এই সুতো খুলে গিয়েছে। তো যাই হোক, তো দেখো এখানে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর অতিরিক্ত কাপড় তোমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, তার একটাই কারণ এখানে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো যাই হোক, দেখো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার খুব সুন্দর লটকানটা হয়ে গিয়েছে। এই লটকানটা এবার উল্টে দিচ্ছি সেলাই করা হয়ে যাওয়ার পর। এরপর যেই লটকানটা আমি বানিয়ে রেখেছিলাম মানে যে কাপড়ে আমি সেলাই করে রেখেছিলাম সেটা ওই দড়ির ওপর উল্টোভাবে রেখে মানে সোজাভাবে রেখে সেটা উল্টে ওভাবে সেলাই করে দেবে। কিছুটা দূরত্বে করবে যাতে নিচে যেই আমি লটকানটা বানিয়েছি ওটা যেন পরিষ্কারভাবে দেখা যায়, বুঝতে পেরেছো? যাই হোক, এভাবে আমি দুটো লটকান কিন্তু বানিয়ে নিয়েছি, যেটা তুমি ভিডিওতে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এভাবে বানানোর পর এই লটকানটাকে উল্টে দেখবে খুব সুন্দর কিন্তু একটা লটকান তোমাদের রেডি হয়ে গিয়েছে। এতে কাস্টমাররাও হ্যাপি এবং তুমিও হ্যাপি হবে। এরকম টাইপের তোমরা লটকান বানালে এটা একটু ইউনিক, একটু অন্য রকমের লটকান। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।